যে বিজেপি ক্ষমতায় এলে আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করব এবং তাদের ৩,০০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা করব। এ নিয়ে বিরোধী দলনেতা বলেছেন, আমি বলেছি, বিরোধী দলনেতা এর আগেও বলেছেন ভাতা হবে, কিন্তু ভাতা থাকা মানে এই নয় যে আপনার কর্মসংস্থান হবে না, আপনার এসএসসি হবে না, এসএসসির পরীক্ষা হবে না। প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে এবং আমরা স্বচ্ছভাবে করব। হয় অনলাইনে পরীক্ষা হবে অথবা পরীক্ষা দিয়ে ওএমআর শিট, সেই ওএমআর শিট ছাত্রদের হাতে দেওয়ার ব্যবস্থা করে দেবো এবং তারপরে ওয়েবসাইটে সঠিক উত্তর চলে আসবে, যেরকম ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের ক্ষেত্রে হয়। আপনি সেখানেই চেক করে আপনি জেনে নেবেন যে কত নাম্বার আপনি পেয়েছেন, কত মার্কস পেয়েছেন আপনি। যেমন জেই অ্যাডভান্স, মানে এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে, কেন্দ্র সরকারের পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমরা এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকি এবং প্রতি বছর নিয়মিতভাবে স্কুল সার্ভিস কমিশন হবে। এটা বিজেপির প্রতিশ্রুতি। আমরা আমাদের নির্বাচনী ইস্তাহার, যাকে আমরা সংকল্পপত্র বলি, সেই সংকল্পপত্র যখন বেরোবে তাতে আমরা স্পষ্টভাবে সেটা উল্লেখ করব। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। পশ্চিমবঙ্গে 2026-এ বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে। এই বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্বের পক্ষে মরণপণ লড়াই হবে। এই নির্বাচনে স্থির হয়ে যাবে পশ্চিমবঙ্গে হিন্দুরা সুস্থভাবে বসবাস করতে পারবে কিনা বা উদ্বাস্তু হয়ে পুনরায় অন্যত্র আশ্রয় নিতে হবে কিনা। একবার বাংলাদেশ থেকে লাথি গিয়ে এবার বাংলায় আশ্রয় নিয়েছে, আবার এখান থেকে বাস্তুচ্যুত হলে কোথায় আশ্রয় পাওয়া যাবে তার কোনো ঠিকানা নেই। হয়তো বাঙালি হিন্দুদের শেষ আশ্রয়স্থল হবে বঙ্গোপসাগর। মাননীয় মমতা ব্যানার্জির তোষণ নীতির ফলে মুসলিমদের এমন বারবারন্ত হয়েছে যে হিন্দুদের বাস করাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তার উপর কোটি কোটি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী অবাধে পশ্চিমবঙ্গে ঢুকে যাচ্ছে এবং তারা মমতা সরকারের বদান্যতায় পশ্চিমবঙ্গের ভোটার হয়ে যাচ্ছে। এরাই মমতা ব্যানার্জির ফিক্সড ভোট ব্যাংক। পুলিশ এদের দেখতে পায় না। যে কোনো ধরনের অপরাধ করলে এদের 7 খুন মাপ। অপরাধ করলে পুলিশ শুধু হিন্দুদের তুলে নিয়ে আসে। মমতা সরকারের চুরি, দুর্নীতি ও ঘুষ কাণ্ডের জন্য 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। আরো 32,000 শিক্ষকের বাতিল হবার পথে। মমতা সরকারের মন্ত্রীরা দুর্নীতির যায় জেলের ঘানি টানছে। তৃণমূলের একটি লাভজনক ব্যবসা হলো গরু পাচার। মমতা ব্যানার্জির প্রশ্রয়ে বাংলাদেশের জঙ্গিরা এখানে এসে ঘাঁটি ঘিরে বসেছে। বাংলাদেশের সীমান্তের 680 কিলোমিটার এখনো কাঁটাতারে বেড়া দেওয়া সম্ভব হয়নি মমতা ব্যানার্জির সরাসরি বিরোধিতার কারণে। সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে। এদিকে উন্মুক্ত সীমান্ত দিয়ে হু হু করে বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরা ঢুকে যাচ্ছে। একটি চাঞ্চল্যকর সংবাদে দেখলাম বাংলাদেশের জুলাই আন্দোলনকারীদের 90% আমাদের দক্ষিণ 24 পরগনার ভোটার হয়ে গেছে। বাংলাদেশে হয়তো নাম কাজল শেখ, পশ্চিমবঙ্গে এসে নাম দিয়েছে সাগর বিশ্বাস। যার নাম নুরুল ইসলাম, সে এখানে নাম নিয়েছে নারায়ণ অধিকারী। প্রায় প্রতিটি মুসলিমের নাম হিন্দুদের কমন নামে নামকরণ করা হচ্ছে। কোনো পরিবারকে যদি জিজ্ঞাসা করেন নাম কি, সে বলবে রাজু, কিছুতেই টাইটেল বলবে না। যদি জোর দিয়ে জিজ্ঞাসা করে তবে হয়তো বলবে তার নাম রাজু রহমান। এইভাবে কত বোকা হিন্দু মেয়েদেরকে প্রতারিত করা হচ্ছে তার সীমা সংখ্যা নেই। দক্ষিণ 24 পরগনার শেখ শাহজাহান কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এসে তৃণমূলের দয় কোটি কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। পশ্চিমবঙ্গে এই সংকটময় পরিস্থিতিতে বিধানসভার ভোট হতে যাচ্ছে। মমতা ব্যানার্জি যেমন লক্ষ্মীর ভাণ্ডার, নানা ধরনের ভাতা দিয়ে পশ্চিমবঙ্গের জনগণকে বুট করে রেখেছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বিজেপিও কিছু জনপ্রিয় প্রতিশ্রুতি দিয়েছে। আসুন এক এক করে দেখে নিই। 1. মায়েদেরকে প্রতি মাসে 1,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে 3,000 টাকা করে মহিলা সম্মান নিধি দেবে নতুন বিজেপি সরকার। প্রতিটি পরিবারের জন্য 200 ইউনিট করে বিদ্যুৎ ফ্রি। 3. প্রতি বছর 3 লক্ষ করে গরিব
গরিব প্রান্তিক মানুষদের ঘর দেওয়া হবে। 4, প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে ঘুষ ব্যতিরেকে মেধার ভিত্তিতে সুস্থ নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে। 5, প্রতি জেলায় জেলায় সুস্থ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে। 6, সিঙ্গুরে শিল্প স্থাপনের জন্য টাটাকে ফিরিয়ে আনা হবে পায়ে ধরে হলো। এই 6টি প্রতিশ্রুতি আপাতত বিজেপির তরফ থেকে সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে দেওয়া হচ্ছে। আমরা চাই ডবল ইঞ্জিন সরকার, তবেই পশ্চিমবঙ্গের উন্নয়নে জোয়ার আসবে। পশ্চিমবঙ্গবাসীর উচিত হিন্দু বিরোধী চোর স্যাচোর তৃণমূল সরকারকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে নিয়ে আসে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।